আমাদের আধ্যাত্মিক সাধনায় ভক্তি আর বিশ্বাস তাই অঙ্গাঙ্গী জড়িত বা একে অপরের পরিপূরক হিসেবে রয়েছে। এবং সেই কারণেই আমরা দেখি যারা এই ভক্তি ও বিশ্বাসের সাধনা করতে পেরেছেন তারা জীবনে এই সংসারের মধ্যে থেকেও স্থিতপ্রজ্ঞত্ব লাভ করেছেন, শোক দুঃখে অবিচল থাকতে পেরেছেন, ঈশ্বরে প্রতি তাদের অটুট যে আস্থা, অনড় যে আস্থা সেটি থেকে গিয়েছে এবং তারা এই সংসারের মধ্য থেকেই মুক্তি লাভ করতে পেরেছেন। রামকৃষ্ণ সংঘে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ভক্তি বিশ্বাসের এই অপূর্ব সাধনাটি শুরু হয়েছে। এর অনেক মনোরম গাথা, আখ্যান, ঘটনা ছড়িয়ে আছে রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ইতিহাসে। তার মধ্যে দুটি আখ্যান শুধু আমরা এই সময়ে স্মরণ করব, মর্মস্পর্শী দুটি আখ্যান। প্রথমটি শ্রীরামকৃষ্ণের ভক্ত তার কাছে আসতেন তার অতি পরিচিত পার্ষদ, গৃহী পার্ষদ একজন মনমোহন মিত্রের জীবনের ঘটনা। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবান বলে বিশ্বাস করেছিলেন আমরা জানি, এবং তার উপর তার কি গভীর ভক্তি বিশ্বাস ছিল। তার কন্যা, মনমোহনের এক কন্যা মানিকপ্রভা খুব অসুস্থ। ডাক্তার চিকিৎসাটি করছেন কিন্তু তার সুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে না, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সে। মনমোহনের বন্ধুরা তাকে এসে সান্ত্বনা দিচ্ছেন যে মনমোহন যেন ভেঙে না পড়েন। মনমোহন কিন্তু শান্তভাবে বলছেন তার বন্ধুদের, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আপনারা শুধু আশীর্বাদ করুন আমি যেন তার ইচ্ছার প্রতিকূলে না যাই। দেখতে দেখতে কন্যা মানিকপ্রভার অন্তিম সময় উপস্থিত হল। ঠাকুরের ছবি মনমোহন নিয়ে এলেন কন্যার সামনে। তার চোখের সামনে নিয়ে এসে মনমোহন মানিকপ্রভাকে বলছেন, ভালো করে ডাকো এবং তাকে ডাকো, ভয় নেই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন। কন্যার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। মৃত্যুপথযাত্রী কন্যার সেই চোখের জল মুছিয়ে দিয়ে মনমোহন তার কানে শোনাচ্ছেন পবিত্র রামকৃষ্ণ নাম। আস্তে আস্তে মানিকপ্রভার মৃত্যু ক্লান্ত মুখের ছবিটি পাল্টে গেল। এক অপূর্ব সৌম্য হাসিতে তার মুখটি উদ্ভাসিত হয়ে উঠল। চলে গেল মানিকপ্রভা। মনমোহন ঘরের বাইরে এসে শান্ত কণ্ঠে তার বন্ধুদের বললেন, মানিক বেঁচে গেল। সেই মুহূর্তে মনমোহন অনুভব করছেন যে ঠাকুর তাকে দেখাচ্ছেন মৃত্যু বলে কিছুই নেই, সমস্তই চৈতন্য। আর এই মুমূর্ষু বা মৃত মানিকপ্রভাও সেই চৈতন্যের পুত্তলি মাত্র। ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস ভক্ত মনমোহনকে সংসারের এই শোকের মধ্যেও এমন অপূর্ব প্রশান্তিতে স্থিতপ্রজ্ঞত্বে উত্তীর্ণ করেছিল। ঘটনা দ্বিতীয়। 1940 সালের অগাস্ট সেপ্টেম্বর মাস, বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাস। জয়রামবাটি গ্রাম। মায়ের ব্যবহৃত ঘরে তখন বাস করছে মায়ের রাধু। ম্যালেরিয়া জ্বরে খুব ভুগছে। জ্বর সারছে না দেখে তাকে কলকাতায় কয়েকদিন পরে নিয়ে আসা হলো। ডাক্তার কিন্তু দেখে সন্দেহ করলেন ম্যালেরিয়া নয়, টিবি হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো কাশীতে। কাশীতে তখন ছিলেন আত্মপ্রকাশানন্দজি, প্রিয় মহারাজ। তিনি ব্যবস্থা করলেন। বরদা মহারাজ ঈশানানন্দজি রাধুকে নিয়ে পৌঁছে গেলেন কাশীতে।
সেবাশ্রমের কাছেই একটি বাড়ি ভাড়া করা হয়েছিল, রাধুকে সেখানে রাখা হলো। তার জন্য ডাক্তার, সেবিকা সব ব্যবস্থা করা হলো। এক্সরে করে দেখা গেল যে রাধুর দুটো ফুসফুসই ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে, টিবি। যাই হোক, তবুও সেবা শুশ্রূষার ব্যবস্থা করা গেল। ঈশানানন্দজি 12 দিনের জন্য গিয়েছিলেন, রিটার্ন টিকিট কাটা ছিল। 12 দিনের দিন যেদিন ফিরে আসবেন সেদিন তিনি রাধুর কাছে গেছেন, গিয়ে তাকে বলছেন যে রাধু, তুমি চিন্তা করো না, নিশ্চিন্ত থাকো, সুস্থ হয়ে জয়রামবাটি ফিরে যাবে, প্রিয়দা রয়েছেন, এরা সবাই রয়েছেন, তোমার সেবা শুশ্রূষা করবেন। হঠাৎ অসুস্থ রাধু বলে উঠল, আহা বলি গোপালদা, তোমার কি বুদ্ধি গো, আমার কি অসুখ হয়েছে তা কি আমি জানি না? তোমরা যতই গোপন করো না কেন, আমার যক্ষা হয়েছে, এই রোগে বুঝি আবার কেউ বাঁচে নাকি? তবুও বরদা মহারাজ, প্রিয় মহারাজ সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন। রাধু কিন্তু বলে চলল, গোপালদা, সেসব বলছি না, তুমি কাশীতে রেখে যাচ্ছ কারণ কাশীতে মরলে আমার মুক্তি হবে। এতদিন মায়ের কাছে থেকে এই বুঝি তোমার বুদ্ধি হলো? যিনি জন্মাবধি আমার সব ভার নিয়েছেন, সকল ব্যবস্থা করেছেন, তার সেই ঘরখানিও আমার ব্যবহারের জন্য জীবন সত্য করে গেছেন, আমি যে তার চির আশ্রিত, তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করেননি? আমি যদি আস্থা করেও পড়ে মরি, আমার মুক্তি তাঁর কৃপায় আমার হাতের মুঠোয়। বরদা মহারাজ লিখছেন, রাধু সেই অসুস্থ জীর্ণ শরীরে হাত মুঠি করে এ কথা বলছে। স্তব্ধ দাঁড়িয়ে রয়েছেন বরদা মহারাজ, প্রিয় মহারাজ। কয়েকদিন পরে সত্যি সত্যি রাধু ফিরে এসেছিল জয়রামবাটিতে। মানুষের ঘরে রাধু দেহত্যাগ হয়েছিল। কি গভীর ভক্তি বিশ্বাসে একজন শ্রীরামকৃষ্ণকে লাভ করেছেন, একজন জগৎ জননীকে লাভ করেছেন। আমাদের আধ্যাত্মিক জীবন চর্চার এই সাধনায় রামকৃষ্ণ সংঘে ভক্তি বিশ্বাস এভাবেই স্থায়ী হয়ে রয়েছে। 1885 পয়লা মার্চ দোলযাত্রা তিথিতে ঠাকুর মহিমাচরণকে বলেছিলেন, বাবু, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্রে নারদের প্রতি দৈব বাণী উচ্চারিত হয়েছিল যেটি, সেটি আবৃত্তি করেছিলেন, যার শেষে আছে, লভ লভ হরিভক্তিম বৈষ্ণবোক্তাম সুপাক্কাম ভবনিগর বন্ধন ভবনিগর নিবন্ধচ্ছেদনিম কালতারিঞ্জা। এই ভক্তি বিশ্বাস কাটারি দিয়েই আসলে আমাদের এই ভবনিগর ছেদন করতে হবে। নান্য পন্থা বিদ্যাতে পায়নায়। ঠাকুরের কাছে এই পাবন তীর্থে, এই পবিত্র মুহূর্তে আমরা প্রার্থনা করি, সেরকম ভক্তি বিশ্বাসী যেন আমাদের লাভ হয় এ জীবনে।